টোটাল 15টা আদেশ সেখানে দেওয়া হয়েছে একই দিনে। এই আদেশগুলো ছিল গণভোট সংক্রান্ত ম্যাক্সিমাম আর সাধারণ নির্বাচনের সাথে ছিল। এখানে উল্লেখযোগ্য কয়েকটি জিনিস ছিল। এর মাঝে ছিল যে পার্লামেন্ট নির্বাচন গণভোট অনুষ্ঠিত হওয়ার অব্যবহিত পরে স্বল্পতম সময়ের ভিতরে অধিবেশন আহ্বান করার জন্য প্রধানমন্ত্রী লিখিতভাবে প্রেসিডেন্টকে আহ্বান জানাবেন। তাই করেছেন, কিন্তু তিনি একটা করেছেন আরেকটা করেন। এটা আমাদের কাছে মনে হয়েছে বলে শুধু জাতীয় সংসদের অধিবেশন ডাকা হয়েছে, কিন্তু সংস্কার পরিষদের অধিবেশন ডাকা হয়েছে। প্রথম দিন যেহেতু সময় কম ছিল এবং আপনারা জানেন যে একটা ইস্যুতে আমরা ওয়াক আউট করেছিলাম, আমরা সেখানে কথা তুলেছি, কিন্তু সেই কথাটা আমলে নেওয়া হয়। আজকে অধিবেশনের শুরুতেই দাঁড়িয়ে আমরা এই ব্যাপারে কথা বলার চেষ্টা করেছি। তখন মাননীয় স্পিকার এক ঘন্টা পরে আমাদেরকে স্লট দিয়েছিলেন। আমরা 13 নভেম্বর গত বছর জারি করা এই আদেশ আমরা পুরাটাই সেখানে পড়ে শিখেছি এবং আমরা বলেছি যে আজকে শেষ দিন, পঞ্জিকা দিবস, এর সমাধান আমরা চাই। আমরা শপথ নিয়েছি, আমাদের শপথে কি হোক। যারা শপথ নেন নাই তারা শপথ কখন নেবে এবং সেই সংস্কার পরিষদের অধিবেশন কখন ডাকা হবে, গণভোটকে আদৌ মান্য করা হবে কিনা। 70% জনগণ সংস্কারের পক্ষে গণভোটে রায় দিয়েছে। সেই গণভোটের শেষ অবস্থানটা কি হবে, এই সমস্ত বিষয় দাঁড়িয়ে বলা। মাননীয় স্পিকার বলেছেন যে এই ব্যাপারে আপনারা সুনির্দিষ্ট নোটিশ দিলে আমরা বিষয়টা বিবেচনায় নিয়ে আলোচনা করব। আমরা এখন নোটিশ প্রদান করব। আমরা নোটিশ করে সংসদের ভিতরেই এর সমাধান আমরা করতে চাই, কিন্তু কোনো কারণে যদি সংসদের ভিতরে আমরা এর জনগণের এই প্রত্যাশা বা আকাঙ্ক্ষার বাস্তবায়ন না পাই, তখন স্বাভাবিকভাবেই আমাদেরকে রাজপথে তখন আন্দোলন, কিন্তু আমরা এটা চাই না। আজকে যেহেতু আমরা বিষয়টা উত্থাপন করেছি, মাননীয় স্পিকার যেহেতু এটা বিবেচনায় নিয়েছেন, নোটিশ দিতে বলেছেন, সেই ধারাবাহিকতা এখন এটা চলতে পারে। রাষ্ট্রমন্ত্রী একটা কথা বলেছেন যে যেহেতু এটা আদালতের আদালতে আছে, আদালত এই ব্যাপারে শুনেছি আদালতেও আশ্রয় নেওয়া হয়েছে, আমি সঠিক জানি না সেইটা কি হবে না হবে।